যেভাবে এরা দুর্নীতি করে গেছে, যেভাবে লুট করে গেছে, যেভাবে রাজ্যটাকে ডুবে দিয়ে গেছে, তাতে করে একদিনে বেরিয়ে আসা সম্ভব নয়। সারা রাজ্যে যখন গেরুয়াময়, পুরুলিয়া পথ দেখিয়েছে সারা রাজ্যকে। 2026-এর বিধানসভা নির্বাচন নয়, এর আগে থেকেই 2021-এও কিন্তু পুরুলিয়া পথ দেখিয়েছিল। 9টি বিধানসভার মধ্যে 6টিতে জয় করেছিল এবং রাজ্যে সাড়া পড়ে গিয়েছিল। কার্যত গেরুয়া কার্পেট পুরুলিয়া জেলা বিছানো শুরু করেছিল 5 বছর আগেই। এখন গেরুয়াময়, 9-0 বিজেপি। আমরা বিভিন্ন বিধায়কের কাছে পৌঁছে গিয়েছিলাম জয়ী বা সফল হওয়ার পর তাদের ভাবনা জনসমক্ষে তুলে ধরার জন্য। এই মুহূর্তে পেয়েছি কাশীপুর বিধানসভার বিধায়ক, পরপর দুবারের বিধায়ক কমলাকান্ত হাঁসদা, যিনি পেশায় শিক্ষক। বিরোধী দলে থাকা সত্ত্বেও এলাকার উন্নয়নের জন্য 100% নিজেকে সঁপে দিয়েছিলেন গত 5 বছর। এবারে তার ভাবনা কি একটু সরাসরি জেনে নেব। দাদা, প্রথমত আপনাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ। এবারে আপনি তো বলতে গেলে সিনিয়র, অন্যতম বিধানসভায় আপনি সিনিয়র, আপনার দলের কি ভাবনা রয়েছে এবারে আপনার নিজের? দেখুন, গতবারে ভাবনা ছিল বিধায়ক এলাকার উন্নয়নের টাকা কীভাবে খরচ করব, কারণ গতবার বিডিও, এসডিও, ডিএম এটা করতে দেয়নি। এবারে সেই চিন্তা নেই, কিন্তু সেটা তো বড় কথা নয়। এমএলএ কোটার টাকা, সামান্য টাকা দেয়। মূলত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের যে উন্নয়নের টাকা দেয় সেটা হচ্ছে উন্নয়নের জন্য মানুষের। আর এবারে সরকার এসছে, তো সরকারের যে প্রকল্পগুলো চলে সাধারণ মানুষ সেগুলো অনেকে বঞ্চিত হয়েছিল, যেমন ঘর বা অন্যান্য প্রকল্পগুলো। এবারে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা 100 দিনের কাজ থেকে বরং বরাবর 150 দিন করব, কিন্তু সেই কাজ যাতে হয় মানুষ যাতে পায় এবং তাতে কোনো দুর্নীতি হবে না। ঠিক তেমনি ঘরের ক্ষেত্রে 18 আগে যে লিস্টে ছিল সেই লিস্টে অনেক গরিব মানুষের নাম ছিল, কিন্তু গরিব মানুষের নামটা বাদ দিয়ে সেই লিস্টটা বাতিল করা হয় আর মানে আবাস প্লাস নাম দেওয়া হয় 18 পর। তো আমরা দেখব 18 আগে যে নাম ছিল অথচ পায়নি গরিব মানুষ, সেইগুলো কিন্তু আগামী দিনে প্রায়োরিটি দিয়ে দেখা হবে। এবং অন্যান্য যে কাজগুলো রয়ে গেছে এই সরকার যেটা করতে পারেনি, যেগুলো শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন বা রাস্তাঘাট বলুন, অনেক জায়গায় এরকম আছে, এগুলোর অনেক অসুবিধার মধ্যে মানুষ আছে। আমরা একটু চেষ্টা করব, কারণ সরকারের যা ক্ষমতা, এই সরকার গতবারে সরকার আর্থিকভাবে ডুবে দিয়ে গেছে, ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে, তার মধ্যে থেকে কিন্তু মানুষের উন্নয়নের কাজ আমরা করতে বদ্ধপরিকর। দাদা, ডবল ইঞ্জিনের সরকার এবারে কতটা অ্যাডভান্টেজ পাবে? দেখুন, ডবল ইঞ্জিনের সরকার একটাই সুবিধা, যেমন ধরুন গতবারে আমরা আয়ুষ্মান ভারত অল ইন্ডিয়া যেখানে আপনি চিকিৎসা করতে পারবেন, কিন্তু সেটা আমাদের ছিল না। তাই এবারে কী হবে, আপনি চেন্নাই যান, ভেলোর যান, দিল্লি যান, এমসে যান, আপনার সেই আয়ুষ্মান কার্ডে চিকিৎসা হবে প্রত্যেক পরিবারে 5 লক্ষ টাকা। প্রথম কথা। দ্বিতীয় কথা, বিশ্বকর্মা যোজনা, যে সমস্ত মানুষ হাতের কাজ জানে সেই হাতের কাজের জন্য তারা লোন নিতে পারে, নিজের ব্যবসা বাড়াতে পারে, যেটা গতবারে সরকার চালু করতে দেয়নি। এরকম করে অনেক প্রকল্প আছে যেগুলো আমরা গতবারে করতে পারিনি, এগুলো এগুলো সহজে হবে। দাদা, আমরা যেটা দেখেছি যে প্রত্যাশা এবং চাপ রয়েছে, পশ্চিমবঙ্গবাসী ঢেলে ভোট দিয়েছেন আপনাদেরকে, এবং প্রত্যাশার চাপ কতটা? অবশ্যই এখন মানুষ চাইছেন যে এক্ষুনি সব কিছু হয়ে যাবে, কিন্তু আমি আশ্বস্ত করব যে দেখুন, সরকারের মতো কাজ করবে, আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ একদিনে এসে সমস্ত কাজ করা যায় না। যেভাবে এরা দুর্নীতি করে গেছে, যেভাবে লুট করে গেছে, যেভাবে রাজ্যটাকে ডুবে দিয়ে গেছে, তাতে করে একদিনে বেরিয়ে আসা সম্ভব নয়। তাই আমি আবেদন জানাবো পাশেরবাসীকে তথা পশ্চিমবাসীকে যে ভরসা রাখুন, এই ভরসাতে আমাদের কাজ হবে। কারণ আমরা বিজেপি শাসিত প্রায় এনডিএ শাসিত 20 রাজ্য আছে, সেখানে মানুষ ভরসা আছে, ওরা 5 বছর 10 বছর জিতছে। কারণ এই ভরসাটা রাখুন, আমরা দেখাবো 5 বছরের মধ্যে যে আমরা করতে পেরেছি কিনা, আপনারা হিসাব করবেন। দাদা, সাংগঠনিক দীর্ঘদিন ধরে আপনি এই সংগঠনের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সাংগঠনিক কাজও জনসেবার সঙ্গে করে গেছেন। এই মুহূর্তে
যে পরিস্থিতি, যদিও আপনাদের রাজ্যের নির্দেশ শিকার রয়েছে যে এই মুহূর্তে কোনো দল থেকে, বিশেষ করে তৃণমূল থেকে কোনো ব্যক্তিকে, কোনো নেতাকে, কোনো বিধায়ককেও নেওয়া হবে না। পরবর্তীকালে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে হয়তো দলের পক্ষ থেকে, কিন্তু আপনি কি মনে করেছেন আগামী দিনেও তৃণমূলের থেকে কোনো দলের কোনো নেতা কর্মীকে নেওয়া কি দরকার আছে? দেখুন, এই মুহূর্তে আমাদের দলের কর্মীদের যা নিয়মানুবর্তিতা, যে নিয়মে আমরা থাকি, যে শৃঙ্খলায় থাকি আমরা, সেই শৃঙ্খলা কিন্তু টিএমসি নেতাদের কারো কর্মীদের মধ্যে নেই। তারা যদি আসে তাহলে হয়তো বেনজল ঢুকে পড়তে পারে, কিন্তু আমরা চাই না বেনজল ঢুকে পড়ুক এবং বিশৃঙ্খলা সৃষ্টি করুক। আমরা দেখেছি 4 তারিখ রেজাল্ট ঘোষণা হতে না হতেই 4টার পর অনেকে গেরুয়া আবির মাখতে শুরু করে দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় মার দাঙ্গা শুরু করে দিয়েছেন, টিএমসি অফিস ভাঙচুর শুরু করেছেন। এই যে প্রক্রিয়া, এই জন্যই দল বলেছে না, এই মুহূর্তে কোনো টিএমসি নেতাকে নেওয়া যাবে না, কারণ তারাই ভাঙবে, বদনাম হবে বিজেপির। তার জন্য এই প্রক্রিয়া এখন বন্ধ আছে। যখন মনে হবে দল মনে করে, আমাদের নিজেরা সিদ্ধান্ত নিতে পারি না, রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্ব বলবেন, সেই মতো আমার দল চলে। দাদা অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কাশীপুরের বিধানসভার বিধায়ক, নতুন করে নির্বাচিত কমলাকান্ত হাঁসদা। তার কাছ থেকে দলের এবং তার যে ইচ্ছে বা আগামী দিনের স্বপ্ন, সেটা কিন্তু জেনে নিলাম। পুরুলিয়ার কাশীপুর বিধানসভা থেকে গৌতম প্রামাণিক, আর প্লাস নিউজ।